হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালবেলায় কাজকর্ম সেরে পুজো করে আজ আর সকালে খাবার করিনি। ওরা ম্যাগি খাবে। এখনও ম্যাগি করিনি, ঘুম থেকে সব ওঠেনি বলতে দিদির মেয়ে এসছে আর আমার ছেলে, ওরা ম্যাগি খাবে। আমরা তো ম্যাগি করে খেয়ে নেবো। সকালবেলা টিফিন করিনি। যাই হোক, তা আজকে আমার ছেলে চলে যাবে, কলকাতায় থাকে, কলকাতায় পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছে। তো যাই হোক, ছেলে চলে যাবে, তাই মাংস এনেছে, মাংসটা রান্না করব। তা আমি আজ মাংস কেমন করে রান্না করছি আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। এরকম করে মাংস করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। প্রথমে আলুটা ভেজে তুলে রাখবো, ভালো করে ভেজে রাখবো, ভেজে তুলে রাখবো। তারপরে দেখাচ্ছি কেমন করে মাংস করবো। হ্যাঁ, এক একদিন এক এক রকম করে, আমিও এক একদিন এক এক রকম করি। আজকে কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। মাংসটা প্রথমে নুন হলুদ একটু মাখিয়ে নিতে হবে। নুন হলুদ একটু মাখিয়ে নিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। নুনটা দিয়েছি কিন্তু তেলটা তেতে গেছিলো, হলুদটা দেওয়া হয়নি, হলুদটা এবার দেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাংস ভালো করে ভেজে নিলে যেমন স্বাদ হয় তেমনি ভাঙে না, নাহলে সেটা ভেজে তুলে রেখেছি। এবার দেখতে থাকুন কী করি। প্রথমে একটু চিনি দেব, চিনি দিলে কালার আসে। তারপরে জিরে, গরম মশলা ওই ভাজা দিয়েছি তো, কড়াইটা একটু লাল হয়ে গেল। তারপরে পেঁয়াজ, তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি ভাজা হয়েছে। দুটো টমেটো পেস্ট করে দিয়েছে, দুটো টমেটো কেটে দিয়েছি, মোটামুটি ভাজা হয়েছে মশলাটা। এবার ভাজা মাংসটা যে ভেজে রেখেছিলাম, যে মাংসটা, সেই মাংসটা দিয়ে দেব। কড়াইটায় আটবে না মনে হচ্ছে, কড়াইটা আরও বড় কড়াই নিতে হতো, অনেকটা মাংস এনেছে। হয়ে গেছে। এবার এইখানে গরম জল করেছি, এই জলটা দিয়ে দেবো। দেখো তোমরা মাংস কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার জলটা দিয়ে দেবো, একটু ঝোলঝোলই করব। এই যে ম্যাগি করছে দিদির মেয়ে, ম্যাগি করছে, এখন সকালবেলায় ম্যাগি খাবে। আর এই যে মাংস দিয়ে ম্যাগি করবে, মাংসটা। আর কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ। মাংসটা হয়ে গেছে, দারুণ কালার এসছে।